টানা কয়েকদিন গরমের পর স্বস্তি দিয়েছে ঝড় বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়েছে। কয়েক ঘন্টার বৃষ্টিতে বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সারা দেশেই টানা কয়েকদিন ধরে ছিল তীব্র গরম, তবে বুধবার দুপুরের দিকে শুরু হয় বৃষ্টি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালেও বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়। ফেনীতে বেলা 12:30 থেকে বজ্রপাত, দমকা হাওয়া সহ বৃষ্টি হয়েছে। এ সময় বৃষ্টির সাথে শিলাও পড়তে থাকে। বাতাসের গতিবেগ বেড়ে যাওয়া ছাড়াও অনেক স্থানে হয় বজ্রপাত। দীর্ঘদিন গরম এবং উত্তাপের ফলে তার পরবর্তী বৃষ্টি হচ্ছে, সবার কাছে জনমনের স্বস্তি আসছে। এটা আসলে বৈশাখী ঝড়, মূলত বৈশাখ মাসের এই ঝড়টা হয়, সবসময় হয়। মেহেরপুরেও আধা ঘন্টা ধরে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়েছে। বোরো আবাদের জন্য এই বৃষ্টি আশীর্বাদ বলছেন চাষিরা। এদিকে নোয়াখালীর বিভিন্ন স্থানেও ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হয়েছে। সেখানে 24 ঘন্টায় 13 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হঠাৎ করে গতকালকেও প্রচুর বৃষ্টি হয়েছে, আজকেও প্রচুর বৃষ্টি হয়েছে। ফসলের যখন ফসল কাটছে, কিছু ফসল এরকম নষ্ট হয়েছে আর। এছাড়া গাজীপুরেও সকাল থেকে মাঝারি বৃষ্টি হয়। বৃষ্টির কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দানা চৌরাস্তা, বাসন সড়ক, ভোগড়া, মোরগখাল, ইটাহাটা সহ বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা হয়। ফলে যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এছাড়া লক্ষ্মীপুরেও বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বজ্রসহ বৃষ্টিপাত সহ আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ নিয়ে জানাতে এবারে লক্ষ্মীপুর এবং গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখান থেকে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে এই ঝড় এবং বৃষ্টিতে কি ধরনের প্রভাব পড়েছে জনজীবনে? আসলে আজকে দুপুর 2টার পরে আমরা দেখেছি লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর এই সব বিভিন্ন এলাকায় হঠাৎ করে যে বড় হাওয়ার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ পরে কিন্তু মাঝারি হালকা বৃষ্টি হচ্ছে, সেটা আমরা দেখেছি। এই বৃষ্টির কারণে একদিকে যে পাকা সোয়াবিন রয়েছে সেখানে কিছু ক্ষতি হচ্ছে এবং পাকা ধানও অনেক এলাকা রয়েছে সেখানে কিছু ক্ষতি হচ্ছে, এমনকি কৃষকরা জানিয়েছে। তবে আমরা যেটি জানিয়েছি কৃষি অফিস থেকে, যেটি আমাদেরকে জানানো হচ্ছে, তারা বলছে ইতিমধ্যে এখন যে বৃষ্টি হচ্ছে বেশি ক্ষতির আশঙ্কা না থাকলেও যদি বৃষ্টি আরো অব্যাহত থাকে, 2-4 দিন বৃষ্টি থাকে, তাহলে হয়তো পাকা ধান এবং পাকা সোয়াবিন যেটি রয়েছে তার ক্ষতির আশঙ্কা রয়েছে। এটা ক্ষতির তেমন আশঙ্কা নাই। কিন্তু আমরা হঠাৎ করে এই যে বৃষ্টির কারণে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন স্কুল যে পড়ুয়া শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু দুর্ভোগে পড়েছেন। এখনো কিন্তু আমরা দেখেছি অনেক জায়গায় গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে, সাথে অনেক এলাকায় কিন্তু শিলাবৃষ্টির হওয়ার যে খবরটি আমরা পেয়েছি। এর মধ্যে আমি লক্ষ্মীপুর যে আবহাওয়া অফিস রয়েছে তার সাথে যে কর্মকর্তা রয়েছে তার সাথে আমি কথা বলেছি। তিনি বলছেন এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে না, হয়তো 2-1 দিনের বৃষ্টি থাকতে পারে। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে পাশাপাশি যে কালবৈশাখী যেহেতু চলে, কালবৈশাখীর কারণে অনেক জায়গায় কিন্তু ঝড়ো হাওয়া বলতে এবং কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে শিলাবৃষ্টি হবে এমনকি আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। এই কারণে সবাইকে সতর্ক থাকার যে অনুরোধ করছেন আবহাওয়া অফিসের পক্ষ থেকে। কিন্তু আমরা এর বাইরেও কিন্তু আমরা অনেক কৃষকের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন ইতিমধ্যে গতকালকে বৃষ্টি হচ্ছে, আজকে অনেক জায়গায় কিন্তু মানে মাঝারি আকারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে পাকা সোয়াবিন ক্ষেত্রে পানি জমেছে এবং পাকা ধান ক্ষেত যেগুলো রয়েছে, আগাম ধান, বড় ধান, সেখানেও পানি জমেছে। ফলে অনেক এলাকায় কিন্তু যে ধান নিয়ে গেছে, পাকা ধান নিয়ে গেছে, এতে করে ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছেন এবং অনেক ধান চিটা হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। তবে কৃষি অফিস থেকে যেটি জানানো হয়েছে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির তেমন না হওয়ার আশঙ্কা রয়েছেন। যাদের যে পাকা সোয়াবিন বা যে পাকা ধান সেগুলো যেন তাড়াতাড়ি যে কাটা হয় সে ধরনের পরামর্শ কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে কিছুক্ষণ আগে সদর উপজেলা যিনি কৃষি কর্মকর্তা রয়েছেন ইমাম হোসেন তিনি আমাকে জানিয়েছেন। তবে আমরা এখন পর্যন্ত যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে, এখনো আকাশ মেঘলা রয়েছে, অনেক এলাকায় এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এখানেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এটি কিন্তু 2-1 দিন থাকবে এমনকি আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। আব্বাস হোসেন, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে একই বিষয়ে জানতে চলে যাচ্ছি গাজীপুরে, সেখান থেকে আছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আজকের যে ঝড় বৃষ্টি তাতে করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কয়েকটি জায়গায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং যার ফলে মানুষের ব্যাপক ভোগান্তি হয়। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন?
দেখুন ঘণ্টাখানেক বৃষ্টিপাতের ফলে গাজীপুরের বিভিন্ন স্থানে যে জলাবদ্ধতা দেখা দিয়েছে সেই জলাবদ্ধতা কিন্তু এখনও কাটেনি। আমি যদি একটু দেখাতে চাই যে চান্দনা চৌরাস্তার যে ব্যস্ততম ঢাকা টাঙ্গাইল মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের চিত্র এটি, এবং এখনও কিন্তু এখানে হাঁটু পানি জমা হয়ে আছে এবং যে যানবাহনগুলো আছে সেই যানবাহন যারা চালক তারা বলছেন যে এই জলাবদ্ধতার কারণে তাদেরকে গাড়ি চালাতে বেশ ভোগান্তি হচ্ছে এবং গাড়ির ইঞ্জিনে এই পানি প্রবেশ করছে, মাঝে মধ্যে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। এবং পাশে যে ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে এই জলাবদ্ধতা ডিঙ্গিয়ে যারা সাধারণ গ্রাহক বা এখানে হোটেল ব্যবসায়ীরা বলছেন যে তাদের যে কাস্টমার তারা কিন্তু প্রবেশ করতে পারছেন না এবং যারাই যাচ্ছে তাদেরকে দীর্ঘ ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং এই কারণে তাদের যে মহাসড়কে জলাবদ্ধতার মূল কারণ আসলে কি? পয় নিষ্কাশন ব্যবস্থায় কোনো সমস্যা নাকি বর্ষাকালে তো আরো বেশি বৃষ্টি হবে, সামান্য বৃষ্টিতেই যদি এই অবস্থা হয়? কিন্তু এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ফলে এই জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের যে পদক্ষেপ সেই পদক্ষেপ নিয়ে কিন্তু তারা অসন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা বলছেন যে সামান্য বৃষ্টিতেই যেভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এখানে যে নালাগুলো ছিল সেই নালা বা ড্রেনেজের ভেতরে ময়লা জমে আছে সেগুলো অপসারণ করা হয়নি এবং অনেক জায়গায় কিন্তু ড্রেনেজ ব্যবস্থা নেই, যে কারণে নগর জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু আজকে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং তারা বলছেন যে সিটি কর্পোরেশন এদিকে যদি কার্যকর উদ্যোগ না নেয় এবং এটি আরও দীর্ঘায়িত হয় তাহলে যে জনদুর্ভোগ সেটি আরও বাড়বে এবং ভারী বৃষ্টি হলে আপনি জানেন যে সামনে বর্ষাকাল রয়েছে, সেই বর্ষাকালে যদি টানা বৃষ্টিপাত হয়, বর্ষণ হয়, সেক্ষেত্রে মানুষের যে ভোগান্তি সেটি আরও বাড়বে বলে তারা বলছেন। এবং এক্ষেত্রে সিটি কর্পোরেশনকে দ্রুত পদক্ষেপ নিয়ে এই জলাবদ্ধতা নিরসনের জন্য তারা তাগিদ দিয়েছেন এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব যে ড্রেনেজ ব্যবস্থা আছে সেগুলো পরিষ্কার করা এবং যেখানে ড্রেনেজ ব্যবস্থা নেই সেখানে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা তৈরি করে এখানে যাতে এই পরিস্থিতি থেকে উন্নতির ব্যবস্থা করতে হবে। গাজীপুর এবং লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।